ভাইজান নাকি ঢাকার পর অনেক বড় একটা গাড়ি কিনছে। গাড়িটা যদি পাঠাই দিত তাহলে কামগো এত কষ্ট হইতো। এই একই রিক্সার মধ্যে এত গাদাগাদি করে যাইতোই তখন। গাড়ি না পাঠাইছে ভালো আসছে। তোর যে বমি করার অভ্যাস, গাড়ি তো বমি করে বাসায় দিতি। ঢাকায় আসতে আসতে 5-6 বার বমি করছিস। আচ্ছা আব্বা, আমরা যে ভাইয়ার ভাবির বাসে যাইতেছি এরা কি এটা জানে? ওরে খোদা জানবে না কে? তুই মনে হচ্ছিস কি যাইয়ে দেখ পানি জামিল আর জামিলের বউ সব রান্না বান্না শেষ করিয়া আমাকে জন্য ঠান্ডা শরবত বানায় রাই দিয়েছে। আমাকে জন্য বইছে বইছে দেরি করতেছে যে আমরা কখন যাবো, আমাকে খাওয়াবে। তোমার বাবা আর তোমাদের বাড়ির সেই অনাথ আশ্রিত মেয়েটা আমাদের বাসায় এসে কতদিন থাকবে? কতদিন আর থাকবে? 4-5 দিন। আমার বাবা আমার বোন এরা দুইজনই গ্রামের মানুষ। গ্রামের সবুজে ঘেরা পরিবেশে তারা বড় হয়েছে, জীবনযাপন করে। এই পাথরের শহরে তারা বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, সর্বোচ্চ 3-4 দিন, আমি শিওর। দেখো ওনারা গ্রামের মানুষ, বাসায় এসে উল্টা পাল্টা কিছু একটা করবে, আমি কিন্তু সেটা মেনে নিতে পারবো না। খুব খারাপ লাগলেও, অনেক বিরক্ত হইলেও, লাগলেও অভিনয় করে হইলেও আমার বাবা আর বোনের সাথে একটু ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো। 3-4টা দিনেরই তো বিষয়, প্লিজ। ওনাদেরকে বলে দিবা যেন আমাকে বেশি একটা না জ্বালায়। একদম জ্বালাবে না, আমি আছি না। আচ্ছা আমার দেরি হয়ে যেতেছে, আমি যাইতে না। হ্যাঁ ভাইজানের চয়েস অনেক সুন্দর হইব। ভাবি আসলে খুব ভালো হইব দেখতে। এগুলো আপনার কি আনছেন? হাঁস, মুরগি, সবজি। আমার বাসাটাকে আপনার ফার্ম হাউস বানিয়ে ফেলবেন নাকি? কি কো ভাবি, ফার্ম হাউস কেন বানাবো? ভাইজান তো এগুলা খাইতে খুব ভালোবাসে। আর এগুলো তো আঙ্গো গ্রামের হাঁস মুরগি নিজের বাড়িতে পালিত। তাছাড়া ফল নিজের গাছের। এগুলো কি ঢাকা শহরে লাখ টাকা দিয়ে কিনতে পারবা? পারবো না তো। আপনারা তো অনেক দূর জার্নি করে আসছেন, আপনাদের শরীর থেকে না ঝাঁঝালো গন্ধ আসতেছে। একটা কাজ করেন, আপনারা ফ্রেশ হয়ে নেন, ফ্রেশ হয়ে আসেন। কি কো ভাবি, কোন তাইব কেন? আমরা তো বেশি বাসে আইছি, কামাই তো নাই, কোন তো কেন আইব? তুই অনেক বেশি কথা কস। গন্ধ যখন পাইছে বৌমা, নিশ্চয়ই আমাকে গায়ের থেকে গন্ধ আসতেছে, সেই জন্যই পাইছে। গোসল টোসল কইরা ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো তো আব্বা? ভালো আছি রে বাবা। এই বুকটার ভিতরে খুব অশান্তি ছিল, তোর সাথে বুক মিলাইয়া শান্তি পাইলাম। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো আসতে? সমস্যা হইব কেন? আমি থাকতে কোনো সমস্যা ধারে কাছে আইতে পারে? পারবো না। কে গেছিস না? কেমন আছিস তুই? ভালো আছি, তোমার সাথে দেখা হওয়ার পর অনেক বেশি ভালো আছি। বাবা, এই তোরা তো নিজেরা বিয়ে করছিস। গ্রামের বাড়িতে তো কেউ কিছু জানে না, আমরাও জানতাম না। তাই সেই জন্য আমি চিন্তা করেছি যে এইবার ঈদের পর একটা ছোটখাটো অনুষ্ঠান করিয়া তোর শ্বশুর বাড়ির সবাই দাওয়াত দিয়ে একটা সম্বর্ধনা অনুষ্ঠান করতে চাচ্ছি। তোরা তো কোনোদিন বাড়ি যাস নাই, বৌমা তো যায় নাই, তো তোরা আসলি পরে খুব ভালো লাগবে। আমি গ্রামে যাব? আমি তো এর আগে কোনোদিনও গ্রামে যাই নাই। যাও নাই, যাবা। তাছাড়া গ্রামের ছেলে বিয়ে করিস না, গ্রামে তো জাতিই হবে। যেমন ধরো বছরে 2টা ঈদ, তারপর জ্যৈষ্ঠী মাসের অর্গানিক ফল ফলাদি, পুকুরের মাছ, শীতকালের পিঠা পুলি, খেজুরের রস, এগুলো খাবা না? বৌমা এই টাকাটা রাখো, মাছ বেচছি 5 লাখ টাকা, এখানে 50,000 টাকা আছে, তোমার যা মনে চায় তাই তুমি কিনে নিও। ধর। এই টাকাটা দিতে এত কষ্ট করে ঢাকায় আসলেন কেন? মানে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেই হতো। দেহদি বৌমা কিরকম বোকার মতো কথা করতেছে। অ্যাকাউন্টে পাঠাই দিলি কি আমার বৌমার এই চাঁদ মুখখানা দেখতে পারতাম? আমি তো আমার মার মুখখান দেখতে আসছি, আমার কষ্ট হবে কেন? আমার মায়ের মুখখান দেখে আমার বুকের ভিতরে যে প্রশান্তি হইতেছে সেটা তো আমি তোমারে বুঝাই বলতে পারবো না রে বাবা। এই যে এটা তোর জন্য, তোর যা ইচ্ছা তাই কিনে নিবি। আর কি কইতেছো আব্বা? তুমি রাইসারে দিছো না, ওটা দিয়ে হবে, আমার দেওয়া লাগবে। ওরে বাবারে, রাইসারে দিছি, তোরটা তোরে দিতেছি। ধর, তোর যা ইচ্ছে তাই তুই কিনে খাবি। আচ্ছা ভালো কথা, ওই যে তোর যেদিন ছুটি থাকে সেদিন কলাম আমরা সবাই মিলে বেড়াতে যাব, ঠিক আছে? বাইরে ঘুরবো, খাবো দাবো, সিনেমা দেখবো, তুই কিন্তু কোনো খরচ করতে